হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় আপনার সঙ্গে আলোচনা হবে। সবার আগে কথা বলবো কার্তিক আরিয়ান এবং কবির খানের আপকামিং বলিউড সিনেমা চান্দু চ্যাম্পিয়নের তৃতীয় পোস্টার নিয়ে। আপনারা আশা করি সকলেই জানবেন যে পরপর 3 দিন মেকাররা এখানে 3টে অফিসিয়াল পোস্টার চান্দু চ্যাম্পিয়ন ছবিটার এনেছে এবং আগামীকাল ছবিটার ট্রেলার আসতে চলেছে। তো মেকাররা এখানে খুব ভালোভাবে প্রমোশনটা কিন্তু প্ল্যান করেছে। কেন কথাটা বলছি, কারণ মল্লিকান্ত পেটকার, যার জীবনকে কেন্দ্র করে এই ছবিটা নির্মিত হচ্ছে, সে বহু প্রতিভার অধিকারী ছিল। সে মাল্টিপল স্পোর্টসে পার্টিসিপেট করেছে এবং দেশের নাম উজ্জ্বল করেছে। আগের যে দুটো পোস্টার তার এই স্পোর্টসে পার্টিসিপেশনের দিকটা ফোকাসে এসেছে আগের দুটো পোস্টারে, এবং তৃতীয় পোস্টারটার মধ্যে সে যে ওয়ার হিরো ছিল 1965 ওয়ারে, ইন্ডো পাক ওয়ার, সেখানে সে যে পার্টিসিপেট করেছিল অ্যাক্টিভলি, সেই দিকটা কিন্তু এই তৃতীয় পোস্টারটার মধ্যে উঠে আসছে। এবং আপনারা আশা করি সকলেই জানবেন, আপডেটস আগে থেকেই ছিল যে চান্দু চ্যাম্পিয়ন ছবিটার মধ্যে 8 মিনিটের একটা ওয়ান টেক অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে, যেটাকে ব্রিলিয়ান্টলি শ্যুট করেছে কবির খান, এবং কার্তিক আরিয়ান সেখানে ফাটিয়ে পারফরমেন্স দিয়েছে। বুঝতেই পারছেন, একটা 8 মিনিটের ওয়ান টেক ওয়ার সিকোয়েন্স মানে সেখানে কাস্ট অ্যান্ড ক্রিউকে কি পরিমাণ যত্ন করে কাজটা করতে হয়েছে, তাদের কি পরিমাণ খাটনি হয়েছে, কি পরিমাণ মেহনত সেটার পেছনে রয়েছে। তো কার্তিক আরিয়ান একটা ফাটিয়ে পারফরমেন্স দেবে এই ওয়ার সিকোয়েন্সে এবং গোটা ছবিতে, সেটা আগের দুটো পোস্টারও বোঝা গেছে। এবং তৃতীয় পোস্টারটার মধ্যেও কার্তিকের যেরকম ফেশিয়াল এক্সপ্রেশন, সেটা কিন্তু প্রশংসা করবার মতন। তো 3টে পোস্টারই খুব এফেক্টিভ। কার্তিকের বডি ট্রান্সফরমেশন, তার সঙ্গে সঙ্গে তার এক্সপ্রেশন, এবং যে মানুষটাকে নিয়ে ছবিটা হচ্ছে সেই মানুষটার জীবনটা খুবই বর্ণময়। সব কিছু মিলিয়ে এই ছবিটা কিন্তু একদম পারফেক্টলি নিজেদের প্রমোশন করছে এবং অডিয়েন্সের মধ্যে কিন্তু ছবিটাকে নিয়ে একটা বাস তৈরি হবে। এবং কালকে ট্রেলারটা আসছে, আমি আশা করছি সেখানে 8 মিনিটের যে ওয়ার সিকোয়েন্সটা ওয়ান টেক, সেটার একটা ঝলক দেখতে পাবো। দেখা যাক সেটা কিরকম হয়। ট্রেলারটা যদি একবার ব্যাটে বলে হয়, তাহলে কিন্তু এই ছবিটা কার্তিকের সাপেক্ষে বলছি একটা বড় ওপেনিং ডেফিনেটলি নিতেই পারে। এর পরবর্তীতে যদি মুভি আপডেটে চলে আসি, ফাহাদ ফাজিলের আপকামিং ছবি কি, সে ব্যাপারে একটা আপডেট পাওয়া যাচ্ছে। আপনারা জানেন আবেশাম তার লাস্ট ছবি দুরন্ত কালেকশন করেছে, ব্লকবাস্টার কালেকশন মালায়ালাম ইন্ডাস্ট্রির তরফ থেকে। এবছর তাদের সময় খুবই ভালো যাচ্ছে। এর পরবর্তীতে ফাহাদ ফাজিল কিন্তু কোলাবোরেট করতে চলেছেন পরিচালক জিতু জোসেফের সঙ্গে, যিনি দৃশ্যম ছবির পরিচালক। এখন দৃশ্যম ছবির পরিচালক মানেই তার থেকে একটা এক্সপেকটেশন থাকবে। আপনারা নিশ্চয়ই জানবেন মোহনলালের সঙ্গে নেরু নামের একটা ছবি সে গত বছর করেছে, যে ছবিটা আমার রিভিউ করাও রয়েছে। সেই মালায়ালাম ছবিটা কিন্তু আমার যতদূর মনে পড়ছে 85 কোটি টাকার কাছাকাছি বক্স অফিসে কালেকশন করতে পেরেছিল, গ্রস কালেকশন। তো সে কিন্তু এমন ছবি বানায় যেটা বক্স অফিসে সফলতা পায়, আবার কন্টেন্ট থাকে। ডেফিনেটলি এই কোলাবোরেশনটার দিকে আমি তাকিয়ে থাকছি। যদিও শুটিং কবে থেকে শুরু হবে, বাকি কাস্টিং কি হবে বা জনরা কি হবে ছবির, সে ব্যাপারে কিন্তু এখন অবধি কোনো আপডেট নেই। নেক্সট আপডেটটা হইচইয়ের আপকামিং ওয়েব সিরিজ তালমার রোমিও জুলিয়েটকে কেন্দ্র করে, যে সিরিজের পরিচালক হচ্ছেন অর্পণ গড়াই এবং ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে এই সিরিজের সঙ্গে যুক্ত থাকবেন অনির্বাণ ভট্টাচার্য, যেটার ব্যাপারে আপনারা আশা করি সকলেই জানেন। অলরেডি এই সিরিজটার অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে হইচইয়ের তরফ থেকে অফিসিয়ালি। তো এই সিরিজের মধ্যে কিন্তু অনির্বাণ ভট্টাচার্য অভিনেতা হিসেবেও কাজ করবেন, একটা চরিত্রে তিনি কাজ করছেন। তার সঙ্গে সঙ্গে পায়েল দে, তিনিও কিন্তু থাকছেন এই সিরিজের মধ্যে। রোমিওর ভূমিকাতে আমরা দেখতে পাবো দেবদত্ত রাহাকে এবং হিয়া রায়কে আমরা দেখতে পাবো জুলিয়েটের ভূমিকাতে। এখন দেখা যাক এই সিরিজটা কিরকম কি হয়। নেক্সট আপডেটটা বিক্রান্ত মাসেকে কেন্দ্র করে। বিক্রান্ত মাসে এবং মৌনি রয় একটা থ্রিলার ছবি করেছে, যেটার নাম ব্ল্যাকআউট, জিও সিনেমাতে। এই সিনেমাটা 7ই জুন মুক্তি পেতে চলেছে। এখন দেখা যাক ছবিটা কিরকম হয়। নেক্সট আপডেটটা রণবীর কাপুরকে কেন্দ্র করে। আপনারা জানেন রামায়ণা পার্ট 1 পরিচালক নিতেশ তিওয়ারি, সেই ছবিটার শুটিং এখন রণবীর কাপুর করছেন। তো সেটা যে সময় শ্যুট হওয়ার কথা ছিল একটু ডিলেড হয়ে গেছে, একটু লেটে শুটিংটা চলছে, যে কারণে নভেম্বর মাসে রামায়ণা পার্ট 1-এর শুটিং কিন্তু রণবীর কাপুর শেষ করবেন, এরকমটা জানা যাচ্ছে। এবং আগস্ট সেপ্টেম্বর মাস থেকেই রামায়ণা পার্ট 1-এর শুটিং চলাকালীনই লাভ অ্যান্ড ওয়ার, সঞ্জয় লীলা বানসালির ছবি, যে ছবির মধ্যে আপনারা আলিয়া ভাট এবং ভিকি কৌশলকে দেখতে পাবেন, সেই ছবির ক্যারেক্টারের জন্য প্রিপারেশন নেওয়া রণবীর কাপুর শুরু করে দেবে। বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট ডিসকাশন সঞ্জয় লীলা বানসালির সঙ্গে রণবীর কাপুরের আগস্ট মাস থেকেই শুরু হয়ে যেতে চলেছে এবং নভেম্বর মাস থেকে ছবিটার শুটিং শুরু হবে। এবং তার আগে আলিয়া ভাট নিজের যে ছবিটা ইয়াশ রাজের স্পাই ফ্র্যাঞ্চাইজিতে শারবারি ওয়াগের সঙ্গে করছে, সেই ছবিটার কাজ শেষ করে ফেলবে। তো নভেম্বর মাস থেকে কিন্তু এই লাভ অ্যান্ড ওয়ারের শুটিং শুরু হয়ে যেতে চলেছে, এরকমটাই জানা যাচ্ছে। যদিও ভিকি কৌশল কবে থেকে শুটিং শুরু করবে লাভ অ্যান্ড ওয়ার ছবির জন্য, সে ব্যাপারে কোনো আপডেট এখনো অবধি নেই। আর রণবীর কাপুরের রামায়ণা পার্ট 1-কে নিয়ে আরও একটা আপডেট রয়েছে। মেকাররা নাকি টেন্টেটিভ টাইটেল ছবিটা রেখেছে গড পাওয়ার। এখন দেখা যাক এই টাইটেলটাকে নিয়ে মেকাররা কি করে, শেষ অবধি এই টাইটেলটা কোনোভাবে থেকে যায় কি, নাকি এটা জাস্ট এমনি রাখা হয়েছে। লেটস সি সেটা কি হয়। এর পরবর্তী আপডেট যেটা, সেটা রণবীর সিংকে কেন্দ্র করে। রণবীর সিং আপনারা জানেন সিংহামের পরবর্তী ছবির শুটিংয়ের কাজে ব্যস্ত রোহিত শেট্টির সঙ্গে, এবং সেই ছবিটার কাজ মে মাসে শেষ হবে। মে মাসে সিংহামের পরবর্তী ছবি র্যাপ আপ রণবীর সিং করে দিলে জুন মাস থেকে আদিত্য ধরের সঙ্গে তিনি যে ছবিটা গ্যাংস্টার ড্রামাটা করবার তার কথা রয়েছে, যে ব্যাপারে আপডেট আমি প্রিভিয়াসলি আপনার সঙ্গে শেয়ার করেছি, সেই ছবিটার কাজ কিন্তু শুরু করে দেবে। এবং এটাও একটা আপডেট আসছে যে আদিত্য ধরের সঙ্গে যে ছবিটা রণবীর সিং করছে, সেই ছবিটার টাইটেল হবে ধুরন্ধর। দেখা যাক এই টাইটেলটা শেষ অবধি থাকে কিনা। আর প্রশান্ত বর্মার সঙ্গে রণবীর সিং এর যে ছবিটা হওয়ার কথা রয়েছে, সেই ছবিটার টাইটেল কিন্তু থাকবে রাক্ষস, এরকমটাই জানা যাচ্ছে। লেটস সি এই ছবি
ছবিগুলো শেষ অবধি কীরকম হয় এবং ছবিগুলো টাইটেল এগুলোই থাকে কিনা। নেক্সট আপডেটটা কিং খান শাহরুখ খানকে কেন্দ্র করে তার আপকামিং ছবি এগেন দ্য কিং, এবং সেই ছবিটার পরিচালক হচ্ছেন সুজয় ঘোষ। আপনারা সকলেই জানেন সেই ছবির মধ্যে সুহানা খানের ডেবিউ হতে চলেছে। তো সেই ছবিতে কিন্তু মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করবেন অনিরুদ্ধ শাহরুখ খান। এই জুটি আমরা জওয়ানে দেখতে পেয়েছি, সেখানে কীরকম গান ছিল, কীরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল, গানগুলো কতটা পপুলার হয়েছে, ছবির বক্স অফিসে সেটার কি ইম্প্যাক্ট ছিল আমরা সকলে জানি। কিংয়ের ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা আরও একবার হতে চলেছে, ব্যাপারে আমাদের কারোরই কোনো সন্দেহ থাকার কথা নয়। আচ্ছা, এবার যদি কথা বলি পারিয়া 2 এর অফিসিয়াল মোশন পোস্টার নিয়ে, যেটা মেকারদের তরফ থেকে বিক্রম চ্যাটার্জির জন্মদিন উপলক্ষে আজকে রিলিজ করা হয়েছে। তো মোশন পোস্টারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে, একটা দারুণ পোস্টার, এবং যেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ খুব ভালো, ওয়েল ডিজাইনড, এবং আমরা পোস্টারটার মধ্যে ভালো করে লক্ষ্য করলে হাতির দাঁত দেখতে পাচ্ছি, পরিষ্কার বোঝা যাচ্ছে হাতির দাঁতের যে স্মাগলিং সেটাকে কেন্দ্র করে কিন্তু এখানে পার্ট 2টা পরিচালক তথাগত মুখার্জি তৈরি করতে চলেছেন, এবং আমরা কিন্তু হাতির ডাক শুনতেও পাচ্ছি মোশন পোস্টারটার মধ্যে। এখন হাতির দাঁতের স্মাগলিংকে কেন্দ্র করে প্রচারের মতন ওয়েব সিরিজ আমরা দেখে ফেলেছি আমাজন প্রাইমের, যেটা দুর্দান্ত একটা সিরিজ, যাদের দেখা নিয়ে অবশ্যই দেখা উচিত। প্রচণ্ড অথেন্টিকভাবে রিয়েলিস্টিকভাবে পুরো বিষয়টাকে সেই সিরিজের মধ্যে তুলে ধরা হয়েছিল। তো দেখা যাক সেটা কতটা করতে পারেন তথাগত মুখার্জি পারিয়া 2 ছবির মধ্যে। আশা করব তিনি সেটা ভালোভাবে করতে সক্ষম হবেন। পারিয়া ছবিটা তো ডেফিনেটলি অন্যান্য অনেক বাংলা ছবির থেকে ফার বেটার ছবি হয়েছিল, আশা করব পারিয়া 2 এর ক্ষেত্রেও সেই একই কথা আমি বলতে পারবো। এবং ওটিটি রিলিজ কবে হবে পারিয়ার, এটাও কিন্তু একটা প্রশ্ন। পারিয়া একটা এমন ছবি হয়েছে যেটা আমি মনে করি ওটিটিতে রিলিজ হওয়ার পরবর্তীতে প্রচুর মানুষ কিন্তু দেখবে, এবং একটা ওটিটি সাকসেস কিন্তু ছবিটা পেতে পারে, প্রচুর মানুষ কিন্তু চর্চা করতে পারে। আজকে KGF 2 এত বড় ওপেনিং যে নিয়েছে, আপনারা দেখুন KGF এর একদম ক্লাইম্যাক্সে ছবিটা প্রচণ্ড বেশি উঠে যায়, এবং KGF ছবিটা কিন্তু পার্ট 1টা প্রচুর যে কালেকশন করেছিল বক্স অফিসে তা নয়, কিন্তু ডেফিনেটলি একটা সাউথ ইন্ডিয়ান ছবি হিসেবে, ডাব ছবি হিসেবে দারুণ কালেকশন, কিন্তু KGF 2 এর সামনে ওই কালেকশনটা কিছুই ছিল না। কিন্তু প্রচুর মানুষ কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে, টেলিভিশনে ওই ছবিটা দেখেছে, বাড়িতে বসে দেখে দেখে একটা অডিয়েন্স কিন্তু ছবিটা তৈরি হয়েছে, যে কারণে KGF 2 এর অত বড় ওপেনিং লেগেছে। সেই জিনিসটা কিন্তু পারিয়া 2 এর ক্ষেত্রেও হতে পারে, যদি মেকাররা একটা প্রপার ওটিটি প্ল্যাটফর্মে একটা ভালো করে যদি রিলিজ দেয়, সেক্ষেত্রে কিন্তু ছবিটার ক্লাইম্যাক্স যেরকম পারিয়ার ক্লাইম্যাক্স, সেটা কিন্তু অডিয়েন্সের উপর একটা ইম্প্যাক্ট রাখতে পারবে। এবার দেখা যাক রিলিজ কবে হয় শেষ অবধি। ওটিটি রিলিজটা আমার মনে হয়, টেলিভিশন রিলিজটা আমার মনে হয় এই ছবিটার ক্ষেত্রে খুবই দরকারি। এখন আপনাদের মতামত কি, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানান যে আপনারা কোনটাকে নিয়ে এক্সাইটেড। এটা ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।